আমার দেশের বাড়ির কিছু ভিডিও আমার কাছে ছিল যেগুলো আমি পোস্ট করিনি। তোমরা তো জানো আমি কত বড় কুড়ে, তাই আর কি ভিডিওটা লেট আসাই তোমরা কিছু মাইন্ড করো না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম নদী ঘুরতে। হ্যাঁ, আমরা যখনই দেশের বাড়ি যাই তখনই ওই নদীটাকে ঘুরতে যাই। আর নদীটা বেশি দূরেও নয়, আমার কাকা বাড়ি থেকে কিছুটা পথ গেলেই ওই নদীটা পড়ে। এবারে দিনের আলোতে নদীর চারপাশটা খুবই সুন্দর লাগে, কিন্তু সেদিন যেহেতু সন্ধ্যা হয়ে গেছিল তাই তোমাদেরকে আর বেশি কিছু দেখাতে পারলাম না। তারপর আর কি যেহেতু সন্ধ্যা হয়েই গিয়েছিল তাই আমরা বাড়ির দিকে রওনা দিলাম। না, এখন বাড়ির দিকে যাব না, আমরা যাবো ওই নদীটারই সেপাশে একটা মার্কেট আছে। সেই মার্কেটেতে আমার কাকিমণির কিছু কেনাকাটা করার ছিল, তাই আমরা চলে গেছিলাম সেখানেরই হাটেতে। হ্যাঁ, দেশের বাড়িতে সন্ধ্যেতেই হাট বসে, মানে দিনের বেলাতেও বসে, তার উপরে সন্ধ্যাবেলাতেও ওখানেতে হাট বসে। যেহেতু সন্ধ্যাবেলাতেও হাট বসে তাই আমার কাকিমণি সন্ধ্যায় সন্ধ্যায় হাটটা করে নিল। তারপর আর কি সব কাজ সেরে বাড়িতে আসার পর আমরা চলে গেছিলাম সেদিনের শেষ প্রোগ্রাম দেখতে, মানে যে রাস উৎসব উপলক্ষে যেই সব প্রোগ্রামগুলো ছিল তার আজকে ছিল শেষ দিন, আর আজকেই হবে ঠাকুর বিসর্জন। যেহেতু আজকে উৎসবের শেষ দিন ছিল তাই প্রোগ্রামে সবাই নাচানাচি করছিল, তার সাথে সাথে এখানে যতজন ছিল মানে সবাই যারা গিয়েছিল তারাও নাচানাচি করে বেশ ভালোভাবে উপভোগ করছিল শেষ দিনটা। মানে দেখো, এই উৎসবটার জন্য আবার 1 বছর অপেক্ষা করে থাকতে হবে, তারপরে আবার আসবে এই রাস উৎসব। তারপর আর কি সবাই নাচতে নাচতে হাসতে হাসতে খুবই সুন্দরভাবে এনজয় করে কাটালাম সেই দিনটা। তারপর আর কি যেহেতু আজকেই ঠাকুর বিসর্জন হবে তাই ঠাকুরকেও বার করে দিয়েছিল আর বরণ করা শুরু হয়ে গেছিল। মনটা জানি কেমন কেমন করছে, আবারও 1 বছর অপেক্ষায় থাকতে হবে এই রাস উৎসবের জন্য। আমি রাধাকৃষ্ণের কাছে প্রার্থনা করব, হে প্রভু সকলকে ভালো রাখুন, আপনিও ভালো থাকুন। আর গাইস তোমরা কমেন্টে বলে যাও হরেই কৃষ্ণ, রাধে রাধে। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।